বিপদ আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই বিপদের মধ্যে যে সমস্ত নারী এবং পুরুষগণ ধৈর্য ধারণ করবে, আল্লাহর নবীকে আল্লাহ বলেন যে আপনি তাদেরকে সুসংবাদ জানান। রোগ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেন, এটা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ইরশাদ করেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 155 থেকে নিয়ে 157 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে কিছুটা ক্ষুধা এবং ভয় দ্বারা কখনো পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাদেরকে কখনো কখনো তোমার জান, কখনো তোমার মাল এবং কখনো তোমার সম্পদ, ফল ফসল এর ক্ষয়ক্ষতি দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহ পাক এর পরে বলেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো জানের উপরে আঘাত আসবে, কখনো মালের উপরে আঘাত আসবে, কখনো বান্দার ফসলের মধ্যে ক্ষতির উপরে আঘাত আসবে, কখনো গাছের মধ্যে ফল হবে না, জমিনের মধ্যে ফসল হবে না। রব্বুল আলামিন বলেন, এই সব কিছু আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপরে পরীক্ষা। এরপর আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে বিপদ আপদ নামক এই পরীক্ষার মুহূর্তের মধ্যে যে সমস্ত মানব বান্দা বান্দীগণ ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। বিপদ আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই বিপদের মধ্যে যে সমস্ত নারী এবং পুরুষগণ ধৈর্য ধারণ করবে, আল্লাহর নবীকে আল্লাহ বলেন যে আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। সুসংবাদটা কি, এটা করে আয়াত আসতেছে 156 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ ধৈর্য ধারণকারী, তাদের উপরে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন তারা রব্বুল আলামিনের এই ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে বলে, ইন্না লিল্লাহ, আমরা সকলেই আল্লাহর জন্য। আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণকারী তারা বিপদে পতিত হওয়ার পরে বলে আমরা আল্লাহর জন্য, এবং আমরা দুনিয়ার সকল মানুষ আল্লাহর কাছে আবার ফিরে যাব। আসছি কার পক্ষ থেকে বলেন? আসছি কার কাছ থেকে? আছি কার জমিনের উপরে? আছি কার আসমানের নিচে? খাইতেছি কার ফসলটা? খাইতেছি কার দেওয়া ফলটা? যে জমিনের মধ্যে রব্বুল আলামিন ফসল দিচ্ছেন, যে জমিনের গাছগুলোর মধ্যে রব্বুল আলামিন ফল দিচ্ছেন, এই সবগুলো খেয়ে খেয়ে আমরা বাঁচতেছি। আবার যাইতে হবে সেই মালিকের দরবারে। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারী সেই সকল মানুষ যারা বিপদ আপদ পতিত হওয়ার পরে বলে আমরা সকলেই আল্লাহর জন্য, এবং আখের সর্বশেষ আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যারা এই কথা বলে তারাই হলো ধৈর্যশীল। সুসংবাদটা কি? আল্লাহ বলেন সূরা বাকারা 157 নম্বর আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যে সমস্ত মানুষগুলো বিপদ আপদের মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের এই ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি আসবে বলেন? সালাত আসবে।